হ্যালো ফ্রেন্ড, আজকে আমি চলে এসেছি হংসেশ্বরী মন্দির, যেটা হুগলি জেলার একটা বিখ্যাত মন্দির। এই মন্দির তৈরির কাজ শুরু হয় 17শো শতাব্দীর শেষের দিকে রাজা নৃসিংহদেবের হাতে, এবং এই মন্দিরের কাজ শেষ হয় 18শো শতাব্দীর প্রথমের দিকে তার বিধবা পত্নী রানী শঙ্করীর হাতে। মন্দিরের পাশেই রয়েছে রাজবাড়ি, এবং মন্দিরের সঙ্গে আরেকটি মন্দির রয়েছে, যেটা হচ্ছে অনন্ত বাসুদেব মন্দির। আগের দিনে বড় দুর্গ এবং মন্দিরকে রক্ষা করার জন্য মন্দিরের চারিদিকে পুকুর খনন করা হয়েছে। তো বুঝতেই পারছেন এই মন্দিরটার কত বড় গুরুত্ব ছিল। হুগলি জেলার এই মন্দির হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মন্দির, এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা এই মন্দিরকে রক্ষণাবেক্ষণ করা হয়। মন্দিরে রোজ ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। আপনারা যদি চান এখানে এসে ভোগ খেতে পারেন। এখানে 50 টাকার বিনিময়ে কুপন নিয়ে আপনি দুপুরে 1টার সময় ভোগ পাবেন। এবার বলি, হংসেশ্বরী মন্দির আপনারা আসবেন কিভাবে। আপনাদের হংসেশ্বরী মন্দির আসতে গেলে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনি চলে আসুন ব্যান্ডেল স্টেশন, এবং সেখান থেকে আপনি অটো বা টোটো রিজার্ভ করে চলে আসতে পারেন হংসেশ্বরী মন্দির। আপনারা যারা বাই রোড হংসেশ্বরী মন্দির আসবেন তাদের জন্য বলে রাখি, হংসেশ্বরী মন্দিরের অবস্থান হচ্ছে গঙ্গার পশ্চিম পাড়ে, এবং ঈশ্বরগুপ্ত সেতুর ওঠার ঠিক একটুখানি আগেই হচ্ছে হংসেশ্বরী মন্দির। মন্দিরে 365 দিনই পুজোর ব্যবস্থা রয়েছে। আপনারা মন্দিরের বাইরে থেকে ডালা কিনে নিয়ে এখানে পুজো দিতে পারবেন। এই দুই মন্দিরের গঠনশৈলী সম্পূর্ণরূপে আলাদা। একটাকে দেখে মনে হয় যেন রাশিয়ান শৈলীতে তৈরি, আরেকটাকে দেখে মনে হচ্ছে আমাদের এই বাংলার বাঁকুড়ার সঙ্গে মিল রয়েছে। তো আপনারা যখন এখানে ঘুরতে আসবেন, দুটো গঠনশৈলী পুরোপুরিভাবে আলাদা দেখতে পারবেন। এই দুটো মন্দিরের মধ্যে অনন্ত বাসুদেব মন্দিরটা হচ্ছে একটু বেশি পুরনো, আর হংসেশ্বরী মন্দির হচ্ছে একটু নবীনতম। আর হংসেশ্বরী মন্দিরের ভেতরের স্ট্রাকচারটা তৈরি হয়েছে আপনার পাথর দিয়ে, বাইরেটা হচ্ছে আপনার পোড়ামাটির। আর অনন্ত বাসুদেব মন্দিরটা পুরোটাই হচ্ছে পোড়ামাটির তৈরি। দেবী এখানে 364 দিনই দক্ষিণা কালীমাতে পূজিত হন, এবং একদিন দীপান্বিতা কালী পুজোর রাতে এখানে তন্ত্রমুতে পূজিত হয়। দেবী বিগ্রহ এখানে তৈরি করা হয়েছে নিম কাঠ দিয়ে। লোকমতে সেই নিম কাঠ ভেসে এসেছিল সুদূর বেনারস থেকে। মহারাজ নৃসিংহদেব নিজে তন্ত্র সাধনায় সিদ্ধস্ত ছিলেন, তাই এই মন্দির গঠন শৈলীতে মানব দেহের কুণ্ডলিনী জাগরণ তন্ত্রের গঠন দেখতে পাওয়া যায়। মন্দিরে 13টি চূড়া রয়েছে। সিঁড়ি দিয়ে উপরে উঠলে 13টি চূড়ার মধ্যে সুরঙ্গের এক গোলক ধাঁধা রয়েছে, যা রাস্তা না জানলে বেরিয়ে আসা অসম্ভব। ফ্রেন্ড, আজকের বেড়ানো এই পর্যন্ত। আমার ভিডিও ভালো লাগলে লাইক করুন, এবং কিছু জানার থাকলে কমেন্ট করুন, আমি অবশ্যই উত্তর দেব। ধন্যবাদ।